সাসপেন্ড হওয়া এমভিআই 2 আধিকারিককে গ্রেপ্তার করলো পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ ঝাড়গ্রাম থেকে ওই 2 আধিকারিককে গ্রেপ্তার করা হয়। দুদিন আগেই আসানসোলের ঝাড়খণ্ড সীমান্তবর্তী যে রামপুর এমভিআই পোস্ট রয়েছে, চেকপোস্ট রয়েছে, সেখানে অবৈধভাবে টাকা চাওয়াকে কেন্দ্র করে বা তার অভিযোগের ভিত্তিতে এই 2 আধিকারিককে, এমভিআই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল। পরে আজকে ঝাড়গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করার পর আসানসোল দুর্গাপুর পুলিশের আধিকারিকরা ভার্চুয়ালি তাকে আসানসোল আদালতে পেশ করা হয় এবং শেষ পাওয়া খবর এই 2 আধিকারিকের 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই রামপুর চেকপোস্ট অর্থাৎ যে এমভিআই দপ্তরের রামপুর চেকপোস্ট রয়েছে আসানসোল ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায়, সেই চেকপোস্টের কর্মরত আধিকারিকদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসে এবং যারা এই গাড়ি চালক বা ব্যবসায়ী তারাও কিন্তু বিভিন্ন তাদের হ্যাকেল করা, হ্যারাসমেন্ট করার অভিযোগ এসেছে। আমাদের না আন্ডারলোড মাল আছে, না ওভারলোড মাল নেই, তো আমাদেরকে ধরেছে কি বাঙ্গালে মাল করেছে, নিয়েছে বাঙ্গাল থেকে, বাঙ্গালে খালি করতে দিচ্ছে না, ওটার জন্য আমাদেরকে ধরেছে। আর কিছু প্রবলেম নেই, আর মানে গাড়ির লাইসেন্স থেকে সব কিছুই ওকে আছে। হ্যারাসমেন্ট করার অভিযোগ এসেছে, বিভিন্ন সময় সামনে এসেছে। শেষ পর্যন্ত দেখা গেল যে সরকার পরিবর্তন হওয়ার পরই এক্ষেত্রে এই অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতে এই 2 আধিকারিককে, এই দপ্তরের এমভিআই যে চেকপোস্ট সেখানকার 2 আধিকারিককে প্রথমে সাসপেন্ড করা হলো। আমাদের সরকার অত্যন্ত কঠোর এবং কঠিনভাবেই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। যে কোনো ধরনের সমস্যা, মানে তোলাবাজি, সিন্ডিকেটের রাজত্ব, সারের দাম, কালোবাজারি, সব ব্যাপারেই একটু একটু করে ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগোচ্ছে। আজ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে আসানসোল আদালতের যে ভার্চুয়ালি যে প্রসিডিং, সেখানে ভার্চুয়ালি পেশ করা হয় এবং তারপর 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়। আসানসোল থেকে কৌশিকের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।